গত 15 বছরে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল প্রকল্পে 1100-র বেশি প্লট বরাদ্দ দেয়া হয়। শত কোটি টাকার মালিক সাবেক প্রধানমন্ত্রীর গৃহপরিচারিকা, গাড়ি চালক, দলীয় নেতা, সাংবাদিক, আমলাসহ বিভিন্ন পেশার মানুষকে প্লটের বরাদ্দ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ভাগ বটোয়ারা হওয়া এসব প্লটের বরাদ্দ বাতিলে যাচাই বাছাই করছে নতুন সরকার। রুহুল আমিনের বিশেষ প্রতিবেদন। ঢাকার অদূরে একটি পরিকল্পিত উপশহরের উদ্যোগ। গাজীপুর ও নারায়ণগঞ্জের সোয়া ৬,০০০ একর জমিতে এই উদ্যোগের নাম পূর্বাচল নতুন শহর। তবে কালক্রমে তা পরিণত হয়েছে ধনীদের আরও ধনী করার একটি প্রকল্পে। নিজেদের পছন্দের ব্যক্তিকে প্লট দিতে বারবার নকশা পরিবর্তন করেছেন ক্ষমতাসীনরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি দাঁড়িয়ে আছি পূর্বাচল নতুন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় এলাকায়। ২৭ নম্বর সেক্টরের এটি কূটনৈতিক এলাকা। এখানেই লেকের পারে ৬০ কাঠার এই ৬টি প্লট নিজের এবং পরিবারের সদস্যদের নামে করে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি প্লটের আকার ১০ কাঠা। শেখ হাসিনাও তার ২ ছেলে মেয়ের একটি করে, রেহানাও তার ২ ছেলে মেয়েরও একটি করে। প্লট বরাদ্দের পর সেগুলোকে বেশ যত্নে সুরক্ষিত রাখার চেষ্টা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে সরকার পতন হলে চিত্র বদলে যায়। ৩ বিঘা জমি এটা প্রধানমন্ত্রী এলাকার কার নামে নিয়েছে সেটা জানি না, কিন্তু এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে এটা লোক নিয়োগ করে রাখছে, গেট গুট করছে। এখানে আপনার যে সিকিউরিটি ছিল ওনার আসলে দেখশন করতেই করতো। এইখানে ওই ৫ই আগস্টের পরে তো আর কোনো ছিল নাই এখন আপাতত। রাজনৈতিক বিবেচনায় ১০ কাঠার প্লট পান ১৫০ শতাধিক ব্যক্তি। তাদের বড় একটি অংশ শেখ পরিবারের সদস্য। আছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতা ও আমলা। আছেন কিছু সুবিধাভোগীও। শিল্পপতি, চাকরিজীবী আর মন্ত্রী কটায়, অমুক কটায়, সমুক কটায় ১০ কাঠা, ১৫ কাঠা, ১৫ কাঠা, ৭.৫ কাঠা প্লট হারা নিয়ে নিছে। প্লট পান শেখ হাসিনার কাজের বুয়া, ব্যক্তিগত কর্মচারী, গাড়ি চালক, ক্যামেরাম্যান, বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী ও সরকারি কর্মকর্তা। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, থানা জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ নেতাদেরও প্লট দিয়েছে রাজুক। কয়েকজন বিচারপতি, ডজনের বেশি আমলা, আইনজীবী, ডজনখানেক সাংবাদিক, শিল্পী, সামরিক বেসামরিক বাহিনীর কর্মকর্তারাও নেন জমি। প্লটের নাম তো বলতাম না, আমাদের কন্ট্রাক্টদারের করে এতদূর জানি আমরা। কতটুকু জমি আছে এখানে আমার জানা মতন তো আপনারই আছে, তো ১০ কাঠা আছে। এগুলা তো দেখি, এগুলাতে আমরা তো নাম জানি না। আর ওই 2টা বেলা আছে, ওইটা বেলা বিমান বাহিনীরও ওই 2টা। ধনীদের আরো ধনী করার এই প্রকল্পের করুণ দিকটা দেখতে চাই এবার। এই যেমন রাকিবুল সড়কের পাশে একটি খাবার হোটেল দিয়ে পেট চালানোর চিন্তা করছেন, অথচ তার পিতার ১০৭ শতক জমি ছিল এখানে। তা পুরোটুকুই খেয়ে ফেলেছে এই প্রকল্প। রাকিবুলের বাবা পান একটি মাত্র প্লট, কিন্তু পরিবারের খরচ মেটাতে সেটিও বিক্রি করে দিতে হয় কম দামে। এমন পরিণতি হয়েছে এই এলাকার আদিবাসিন্দাদের অনেকের। যা প্লট পেয়েছে এটা বাহিরের লোকেরাই পেয়েছে, 7 কাঠা 10 কাঠা। আমাদের আদিবাসীরা সর্বোচ্চ প্লট পেয়েছে 5 কাঠা, যেটা নাকি আপনার কারো 100 বিঘা সম্পত্তিও আছে, ওনার ওই 5 কাঠা প্লটই পেয়েছে। এমনেরও মানুষ আছে আপনার 3 বিঘা সম্পত্তি আছে, কিন্তু উনি একটা প্লটও পায় নাই। বাউন্ডারি মিলাইয়া ওই যে ওই দিক দিয়া মানে পুরোপুরি 35% জমি আসছিল আর কি, তার বিনিময় দিছে 3 কাঠা প্লট। কষ্টের কথা আর কি বলবো, আগে তো জমির অভাব ছিল না, বছরে 100-150 মণ ধান পাইছি, এখন সব কিছুই কিনা খাইতে হয়। আওয়ামী সরকার পতনের পর প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে 3 সদস্যের কমিটি করেছে হাইকোর্ট। এরই মধ্যে 13 ধারায় বরাদ্দ হওয়া প্লটের তথ্য নিয়েছে কমিটি। চলছে যাচাই বাছাই। নগর পরিকল্পনাবিদরা চান রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়ার বিধান বাতিল হোক। আইনের দৃষ্টিতে এবং আরো স্টাডি করে বলা যাবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কোথায় কি হয়েছে, অনিয়ম বলি আমরা, অত অনৈতিক হয়েছে কি, এটা তখন বলা যাবে এবং এই কমিটিতে এটা সিদ্ধান্ত দেবে। মাত্র সিদ্ধান্ত দেওয়ার কথা না। দলবাজ লোকদের অথবা দলের সাথে একান্তই কোনো না কোনো সম্পর্কযুক্ত তার মানুষকে চিরকুটের মাধ্যমে বড়লোক করা, এই ধারাটিকে স্ক্র্যাপ করা এবং এই অবৈধ যতগুলো অনুমোদন অথবা বন্টন অথবা এক ধরনের চিরকুট দিয়ে বড়লোক হওয়ার কাজ করা হয়েছে, সমস্তগুলো রিভার্স করা উচিত। পূর্বাচলে রাজনৈতিক বিবেচনায় সবচেয়ে বেশি প্লট পান এমপিরা। অভিযোগ আছে তাদের অনেকেরই আগেই ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ি ছিল, তবুও তারা প্লট নেন। জানা গেছে সংখ্যায় কম, তবে বিএনপির একাধিক নেতাও প্লট পেয়েছেন পূর্বাচলে। রুহুল আমিন, ৭১,
ঢাকা।